আসসালামু আলাইকুম। তো এই যে দেখেন আল্লাহর রহমত, অশেষ রহমত, আল্লাহ আমাকে কত বড় বিপদের হাত থেকে আজকে বাঁচিয়েছে। অনেক বড় একটা বিপদ হতে যাচ্ছিল আজকে আমার। হতে যাচ্ছিল মানে অনেক অলরেডি আমার পুরো রান্নাঘরে আগুন ধরে গেছিলো। এই যে দেখেন চুলার যে পাইপটা চুলার সাথে যে লাগানো যে পাইপটা সেটাই পুড়ে গলে আলাদা হয়ে গেছে। এটা কিন্তু চুলার মধ্যে যে পাইপটা থাকে গ্যাসের লাইনের, সেই পাইপটা, এই যে গ্যাসের পাইপ সিলিন্ডারের পাইপ না, এটা হচ্ছে ওটা যে লোহাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু চুলার। আর ওই যে যে ছিদ্র, এই যে সিলভার কালার দেখতে পাচ্ছেন ওটা কিন্তু চুলার ভেতর থেকে পুড়ে আলাদা হয়ে গেছে। তো হঠাৎ করে এরকম হলো কেন জানি না। তো চুলাটা এভাবে আগুন ধরে গেল। তো অনেক বড় বিপদের হাত থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছে। তো সবাই দোয়া করবেন। অনেকটা ভয়ে আছি এখনও, অনেকটা বুক কাঁপছে, গা কাঁপছে আসলে। এত বড় একটা এই চুলার পুরো এরিয়াটা, তো এই চুলার পুরো এরিয়াটা ধরে আগুন ধরে গেছিলো। এই যে কালো হয়ে গেছে সাইড দিয়ে, দেওয়ালেও কালো হয়ে গেছে আর কি। গ্যাস যে বের হয়েছে, গ্যাস যেদিক দিয়ে বের হয়েছে সে ওই যে দেওয়ালেও দেখা যাচ্ছে। আর এই যে চুলার নিচটা, এই যে পাইপটা যেখান থেকে আলাদা হয়ে গেছে, এই যে সেখানে পুড়ে দেখেন কি অবস্থা। এর মধ্যে কখন যে আগুন লেগেছিল, আস্তে আস্তে পুড়ে পুড়ে ওটা গলে গেছে, একদম গলে আলাদা হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম কালার আর কি। আর চুলার এই যে উপরের অংশ পুড়ে জলটা নিয়ে নিয়েছে আর কি। তো আপনারা সবাই, আপনাদের সাথে আসলে ভিডিওটা শেয়ার করার এটাই যে আপনারাও সাবধান হবেন। আসলে অনেক বড় একটা বিপদ, আমার বিপদের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। এত বড়, এই যে যে সানসেট দেখছেন উপর পর্যন্ত আগুন, পুরো এই চুলার যে এরিয়াটা নিয়ে ওই উপর পর্যন্ত আগুন চলে গেছে। আর আগুন শুধু চুলার যেহেতু সিলিন্ডারের আগুনটা বের হচ্ছে বাতাসে, সেভাবে বাড়ি খাচ্ছিল আর কি। মনে হচ্ছিল আগুনটা ছড়িয়ে যাচ্ছে, পুরো আগুনটা টেবিলের উপর দিয়েও ছড়িয়ে যাচ্ছিলো। আমি জাস্ট যেয়ে তাড়াতাড়ি আমি আমার মাথায় ওই বুদ্ধিটাই তখন আসলো, এসে আমি তাড়াতাড়ি সিলিন্ডারটাও নিচে, ওই যে সানসেটের যে নিচের জায়গা ওই জায়গাটাই ছিল, তো ওখান থেকে আমি তাড়াতাড়ি চাবিটা দিয়ে বন্ধ করে দিয়েছি। বন্ধ করার সাথে সাথে আগুনটা নেমে গেছে ধম করে। তো যাই হোক, সবাই সাবধান থাকবেন, সবাই সাবধানে থাকবেন। এত বড় একটা বিপদ, কারণ এভাবে আমার হয়েছে অন্যর চুলাও, আপনারা আপনাদের চুলায় খেয়াল করবেন। আমি যে সাইডটা দেখিয়েছি চুলার পিছনে, শুধু যে গ্যাস সিলিন্ডার বাস্ট হবে এটাই কিন্তু না। আপনারা ওই সাইডটা আমি যেখানে দেখিয়েছি আমার চুলার কোনখান থেকে আগুন লেগে গলে পড়ে গেছে, আপনারা ওখানে সবাই চুলার চেক করবেন সব কিছু ঠিক আছে কি না, অবশ্যই চেক করবেন। আর সাবধানে থাকবেন নিশ্চয়ই। আর আসলে আমি যদি, আল্লাহ পাকের অশেষ রহমত, আসলে আল্লাহ পাক হয়তো বাঁচাবেন এই বিপদ হাত থেকে। তাই আমি আসলে ওই দিন ডাইনিংয়ে বসে কাজ করছিলাম, তো সাথে সাথে আমি দেখেছি, প্লাস আগুনটা পুরো অনেকটা ছড়িয়ে গেছিলো আর কি, পুরো রান্নাঘরটা হলুদ হয়ে গেছে। তো আমি সাথে সাথে দেখেই, তো আমি যাই হোক ওটা করেছি। আর যদি আমি আরও অন্য কোনো রুমে থাকতাম তাহলে অবশ্যই আগুনটা ছড়িয়ে পুরো ঘরে হয়তো 1 মিনিটে ছড়িয়ে যেত, তখন আমার আর কিছু করার ছিল না। আমি আর আমার বাচ্চারা হয়তো এখানেই শেষ হয়ে যেতাম। আর তারপর হচ্ছে আমি যদি ঘুমিয়ে পড়তাম তাহলে তো আরও বুঝতেই পারছেন। তো এটা হচ্ছে আসলে আল্লাহ পাক যাকে বাঁচাবে, তো আল্লাহ পাক আমাকে আসলে ভীষণ বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর অশেষ রহমত। তো সবাই সাবধানে থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।